গণ অভ্যুত্থানে নিহত ২৪ জন পোশাক শ্রমিকের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। এসব হত্যার বিচার ও নিহতদের রাষ্ট্রীয় মর্যাদার পাশাপাশি আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিও জানায় সংগঠনটি। ক্ষতিপূরণ চেয়ে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন নিহতদের স্বজনরা। শুভশীল পেশায় পোশাক শ্রমিক, কাজ করতেন আশুলিয়ার কেএসি ফ্যাশনওয়্যার লিমিটেডে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে গুলিবিদ্ধ হন শুভ। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সামনে গোলাগুলি হচ্ছিল, পিছনে মারামারি হচ্ছিল। অটো থেকে নামার পরে এই অবস্থা। তখনই আমার ছেলেটা একটা দোকানের ভিতরে যায়, ওইখান থেকে কলার ধরে নিয়ে আসে, আইডি কার্ড বের করে দেখায় যে আমি এইখানে আসিনি, আমি চাকরি করি। না শুনে বন্দুকটা বের করে সাথে সাথে গুলি করে পেটে। সাভার ইপিজেডের শান্তা গার্মেন্টসের পোশাক শ্রমিক সুমন ইসলামও গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। যে কোনো গণ্ডগোল বা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে সরকার পুলিশ বাহিনী বা যে কোনো বাহিনীকে গুলি করার পারমিশন দেয়। আমি চাই যে এইটা পারমিশন বন্ধ করা হোক। ছাত্র জনতার আন্দোলনে নিহত এমন ২৪ পোশাক শ্রমিকের তালিকা প্রকাশ করেছে গার্মেন্টস শ্রমিক সংহতি। স্বৈরাচারের যে মাস্তান বাহিনী, গুন্ডা বাহিনী, তাদের সামনেও যে তারা এই প্রতিবাদ করতে থামেনি, সেটাই এই মৃত্যুর তালিকা দেখে আমরা বুঝতে পারি। গুলিবিদ্ধ শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও ক্ষতিপূরণ ব্যবস্থা এবং আহত শ্রমিকদের পুনর্বাসন ও চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে, এই দাবি জানায়। একই সাথে শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।